flying forward. Leo Messi! Not. দর্শক, কানসাস সিটির গ্যালারিতে তখন কোটি ভক্তের গগন বিদারী চিৎকার আর উন্মাতাল উল্লাস। পুরো স্টেডিয়াম যেন নীল সাদা রঙের এক উত্তাল সমুদ্রে পরিণত হয়েছে। চারদিক থেকে ভেসে আসছে মেসি মেসি গগন বিদারী গর্জন। কিন্তু মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে 10 নম্বর আকাশী নীল জার্সিটি দিয়ে নিজের মুখ ঢেকে শিশুর মতো ডুকরে কাঁদছেন স্বয়ং ফুটবল রাজা। হ্যাঁ দর্শক, ফুটবল সুপারস্টার লিওনেল মেসি আজ গোল করে লাইভ ক্যামেরার সামনে অঝরে কাঁদছেন। সাইড বেঞ্চের খেলোয়াড়রা আনন্দে দৌড়ে মাঠে ছুটে আসছেন। গ্যালারিতে তখনও চলছে বিশ্বজয়ের উন্মাদনা। কিন্তু ক্যামেরার লেন্স যখন জুম করে 10 নম্বর জার্সির উপর স্থির হলো, তখন মুহূর্তের জন্য থমকে গেল গোটা ফুটবল বিশ্ব। লিওনেল মেসির চোখে সেই অশ্রু যেন এক ফোঁটা তরল আবেগ হয়ে ঝরে পড়ল 2026 বিশ্বকাপের সবুজ ঘাসে। এই কান্না কি কোটি ভক্তের প্রত্যাশার পাহাড় নামানোর স্বস্তির, নাকি নিজের শেষ মহাযজ্ঞের প্রথম রাতেই আবেগের চরম বিস্ফোরণের? একজন মানুষ যিনি তার ক্যারিয়ারে সম্ভাব্য সবকিছু জিতেছেন, বিশ্বকাপ ট্রফিতে চুমু খেয়েছেন, তার চোখে কেন এই শ্রাবণের ধারা? কাতার বিশ্বকাপের পর অনেকেই ভেবেছিলেন হয়তো সেখানেই গল্পের শেষ, একটি রূপকথার চূড়ান্ত সমাপ্তি হয়তো দোহাতেই হয়ে গেছে। কিন্তু বয়সের সংখ্যাকে স্রেফ বুড়ো আঙুল দেখিয়ে 38 বছর 357 দিন বয়সে এসে বিশ্বমঞ্চে রেকর্ড গড়া এক জাদুকরী হ্যাট্রিক উপহার দিয়ে LM10 প্রমাণ করলেন রাজা এভাবেই নিজের সিংহাসন ধরে রাখেন। কিন্তু সব পেয়ে যাওয়া এই ফুটবল জাদুকর ম্যাচের মাঝ পথে হঠাৎ কেন এমন ডুকরে কেঁদে উঠলেন? ম্যাচ শেষে নিজের সেই কান্নার পেছনের কোন অজানা রহস্য উন্মোচন করলেন তিনি? চলুন বিশ্বকাপ ফুটবলের সেই মহাকাব্যিক রাত এবং মেসির চোখের জলের পেছনের আসল কাহিনীটি জেনে নেই। দেশ নিউজ 24 এর আজকের এই বিশেষ মেগা ডকুমেন্টারিটি কোনো ফুটবল ভক্তের পক্ষে না কেঁদে শেষ করা প্রায় অসম্ভব। সময় যেন থমকে গিয়েছিল কিছুকাল, কিন্তু বিশ্বকাপ ফিরে আসতেই চেনা মঞ্চে ঠিক আগের রূপেই অবতীর্ণ হলেন ফুটবল জাদুকর। 2026 বিশ্বকাপের ভেন্যু বদলেছে, কিন্তু বদলায়নি লিওনেল মেসির বাঁ পায়ের সেই চেনা জাদু। বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে এই টুর্নামেন্টে খেলতে আসা আর্জেন্টিনার উপর ছিল প্রত্যাশার পাহাড় সমচাপ, আর প্রতিপক্ষ আলজেরিয়া শুরু থেকেই খেলে যাচ্ছিল চরম রক্ষাত্মক এবং শারীরিক ফুটবল। প্রথম 15 মিনিট আলজেরিয়ার ডিফেন্ডাররা রীতিমতো বোতলবন্দি করে রাখতে চেয়েছিল মেসিকে। আলজেরিয়ার ডিফেন্স তখন জমাট বাঁধা প্রাচীরের মতো, যেন কোনোভাবেই ফাটল ধরানো যাচ্ছিল না। ঠিক তখনই ম্যাচের 17 মিনিটের মাথায় ঘটল সেই জাদুকরী মুহূর্ত। মাঠ থেকে রদ্রিগো ডি পলের একটি নিখুঁত ডিফেন্স সেরা পাস যখন মেসির পায়ে এসে পৌঁছালো, পুরো স্টেডিয়ামে তখন অদ্ভুত এক পিন পতন নীরবতা। বলটি রিসিভ করেই চোখের পলকে দুই শক্তিশালী ডিফেন্ডারকে বোকা বানিয়ে চেনা ছন্দে স্পেস তৈরি করলেন তিনি। এরপর ডান পায়ের আলতো ছোঁয়া আর বাঁ পায়ের সেই চেনা চাবুক, 25 গজ দূর থেকে নেওয়া সেই রকেট গতির শট রুখবার সাধ্যকার। আলজেরিয়ান গোলরক্ষক ডান দিকে নিজের সর্বোচ্চ ড্রাইভ দিয়ে হাওয়ায় ভেসেও বলের গতিপথ আটকাতে পারলেন না। বল সোজা গড়িয়ে গেল টপ রাইট কর্নারে, জাদুকরী এক লং রেঞ্জ গোল। আর এই গোলের পরেই আসে সেই অবিস্মরণীয় অশ্রুসিক্ত মুহূর্ত, যা ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আইকনিক দৃশ্য হিসেবে চিরকাল বেঁচে থাকবে। ম্যাচের 40 মিনিটের সময় হঠাৎই দেখা মিলল অশ্রুসিক্ত এক মেসির। নিজের গায়ে জড়ানো 10 নম্বর জার্সিটি বুকে চেপে ফুপিয়ে কাঁদলেন তিনি। ফুটবল মাঠে তার এই কান্না দেখে ধারাভাষ্যকাররাও সেদিন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু ম্যাচের মাঝে কেন এই কান্না? আলজেরিয়ার বিপক্ষে 3-0 গোলের বিশাল জয়ের পর ম্যাচ সেরার পুরস্কার হাতে নিয়ে সেই রহস্যের জট খুলেছেন স্বয়ং LM10। ম্যাচ শেষে অতীত স্মৃতি মনে করে মেসি জানান, এই কান্নার কারণ কেবল ফুটবল নয়। তিনি বলেন, সমর্থকদের প্রতি আমি চরম কৃতজ্ঞ। তারা যেভাবে কানসাস সিটির এই স্টেডিয়াম কাঁপিয়ে সাপোর্ট করেছে, মনে হয়েছে আমি আর্জেন্টিনার ঘরের মাঠে খেলছি। কিন্তু আমি কেঁদেছিলাম ভিন্ন একটি কারণে, যার সাথে ফুটবলের কোনো সম্পর্ক ছিল না। আমি সম্প্রতি বেশ কিছু কঠিন দিন পার করেছি, হয়তো সেই জমানো কষ্টগুলোই আজ কান্নার রূপ নিয়ে বেরিয়ে এসেছে। তবে আমি আমার সতীর্থদের প্রতি কৃতজ্ঞ, কারণ তারা সব সময় আমার পাশে ছিল এবং এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে আমাকে প্রচুর মানসিক শক্তি জুগিয়েছে। ক্যারিয়ার জুড়ে এত শত অর্জনে নিজেকে ভাগ্যবান মনে করে মেসি আরও বলেন, আমি খুবই ভাগ্যবান যে আমার ক্যারিয়ারের সব স্বপ্ন পূরণ করতে পেরেছি। সত্যি বলতে আমি ছোটবেলায় রোজারিওর রাস্তায় যেমন স্বপ্ন দেখতাম, আমি আজ তার চেয়েও অনেক বেশি পেয়েছি এবং এখন পর্যন্ত সবকিছু দারুণ উপভোগ করছি। দর্শক, আজকের এই একটি
একটি মাত্র ম্যাচ আর জাদুকরী এক হ্যাটট্রিক দিয়ে ফুটবল ইতিহাসের সব সমীকরণ একেবারে ওলটপালট করে দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এক নজরে দেখে নেওয়া যাক আলজেরিয়ার বিপক্ষে কি কি মহাকাব্যিক রেকর্ড আজ নিজের করে নিয়েছেন তিনি। প্রথমত, ইতিহাসের প্রথম এবং একমাত্র ফুটবলার হিসেবে টানা 6টি ভিন্ন বিশ্বকাপ খেলার অবিশ্বাস্য কীর্তি গড়লেন লিওনেল মেসি। 2006 সালের জার্মানিতে খেলা সেই লম্বা চুলের তরুণ মেসি থেকে শুরু করে 2026 সালের এই পরিণত জাদুকর মাঝখানে কেটে গেছে 20টি বছর, কিন্তু তার রাজত্ব অম্লান। দ্বিতীয়ত, আর্জেন্টিনার আকাশি সাদা জার্সিতে আজ নিজের 200তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন এই কিংবদন্তি, আর নিজের 200তম ক্যাপের রাত্রি তিনি স্মরণীয় করে রাখলেন রাজকীয় এক হ্যাটট্রিক দিয়ে। 60 মিনিটে একক নৈপুণ্যে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন, আর 76 মিনিটে ডি বক্সের ভেতর আলজেরিয়ান ডিফেন্সের মারাত্মক ব্যর্থতায় এক আলগা বল পেয়ে শিকারী চিতার মতো নিখুঁত ফিনিশিংয়ে নিজের ঐতিহাসিক হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে বয়সের সীমানাকে যেন হার মানালেন এই জাদুকর। তৃতীয়ত, এই গোলের পর বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ বয়স্ক গোলদাতার স্থানটি এখন মেসির। এর মাধ্যমে তিনি চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন। তালিকার শীর্ষে আছেন রাজার মিলা এবং দ্বিতীয় স্থানে আছেন পেপে। চতুর্থত, 2006 সালের বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে মেসি তার প্রথম গোল করেছিলেন, আর আজ 2026 সালে এসেও তিনি গোল করলেন। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ও শেষ গোলের মাঝে ঠিক 20 বছরের এই ব্যবধান ফুটবল ইতিহাসে একেবারে নজিরবিহীন, এবং সবশেষে ক্রিস্টিয়ানো রোনালদোর পর ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে 5টি ভিন্ন বিশ্বকাপে গোল করার অনন্য রেকর্ডও স্পর্শ করলেন তিনি। দর্শক, বিশ্বমঞ্চে আকাশী নীলের এই জয়যাত্রা আর এলএম10-এর এই জাদুকরী পারফরম্যান্স আমাদের একটি কঠিন এবং আবেগময় সত্য মনে করিয়ে দেয়, আর তা হলো এই জাদুকরের বাঁ পায়ের জাদু দেখার সৌভাগ্য হয়তো আমাদের আর বেশি দিন নেই। হয়তো এই বিশ্বকাপই তার শেষ মহাকাব্য। শেষবারের মতো তিনি বিশ্বমঞ্চে তার এই জাদুকরী পদচারণা করলেন, তাই তার প্রতিটি মুহূর্ত উপভোগের, প্রতিটি গোলই উদযাপনের। আলজেরিয়ার বিপক্ষে মেসির এই অতিমানবীয় হ্যাটট্রিক এবং তার আবেগময় কান্নার মুহূর্তকে আপনি কিভাবে দেখছেন? 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার এই নতুন জয়যাত্রা এবার কোথায় গিয়ে থামবে বলে আপনি মনে করেন? আপনার অত্যন্ত মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং খেলাধুলা ও আন্তর্জাতিক রাজনীতির এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের সাথে থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। জার্সি দিয়ে চোখটা মুছছেন,